নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে খুব কম তেল মশলায় দই মাছের রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। দই মাছ বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা কাতলা মাছ দিয়েও করতে পারেন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হ্যান্ড চপারের সাহায্যে চপ করে রেখে দিয়েছি। 1 টেবিল স্পুন বেসন আমি রোস্ট করে রেখে দিয়েছি। কারি পাতা লাগবে, 2 টেবিল স্পুন টক দই লাগবে। আর আমি নিয়েছি হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 3-4টে কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। যেহেতু দই দিয়ে মাছটা রান্না করব, টেস্ট ব্যালেন্স করার জন্য আমার চিনিটা লাগবে। স্বাদ মতন নুন নিয়েছি, 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 4-5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। প্যানটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। টক দইটা নিলাম, টক দইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন রোস্টেড বেসনটা মিশিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, রান্নার সময় যদি আপনারা দই ব্যবহার করেন সেটা একদম ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করবেন না, দইটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করবেন। আর বেসনটা আমি এর মধ্যে মেশালাম। যদি আমি শুধু দই দিয়ে ঝোলটা করি তাহলে ঝোলটা খুব পাতলা হবে, বেসনটা মেশালে ঝোলটা আমার একটু গাঢ় হবে। পেস্ট আমার তৈরি হয়ে গেছে। ঢাকনাটা খুলে এবারে এই মাছটাকে উল্টে দেবো। ঢাকা দিয়ে আবার পরের পিঠটা ভেজে নেব। ঢাকনাটা আমি খুলে দেখে নেব। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি মাছটাকে ভাজবো না। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কুচনো রসুনগুলো দিয়ে দেবো। রসুন কুচিটা দিলে মাছের ঝোলের গন্ধটা সুন্দর হয়, তাই আমি দিলাম। আপনারা যদি স্কিপ করতে চান করতে পারেন। কারি পাতা দিয়ে দেব। বন্ধুরা, এর মধ্যে আদা জিরে কোনো মশলারই ব্যবহার আমি করব না। এটা খুব সামান্য তেল মশলার রান্না। কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো, ফাটানো শুকনো লঙ্কাটা আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নেব। দই মাছের এই রেসিপিটা গরমকালে খেতে আমাদের বেশি ভালো লাগবে, কারণ সেই সময় একটু টক টক খেতে আমাদের ইচ্ছেও করে, রুচিও হয়। এটা একটা নতুন ধরনের রেসিপি, খুব হালকা তেল মশলা। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেছে, পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো।
মশলাটাকে ভালো করে কষে নেব। চাপা দিয়ে একটু তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করব। ঢাকনাটা খুলে একটু দেখে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে এই জলটা আমি দিয়ে দেবো গ্রেভির জন্য। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম জল আপনারা বাড়ানো কমানো করে নেবেন। আর একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসছে। এবার এর মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। একটা পাশ একটু সেদ্ধ হওয়ার পর মাছগুলোকে আমি উল্টে দেব। মাছগুলোকে এবার একটু উল্টে দেবো। দিয়ে 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। একটু খুলে দেখে নেব। দই মাছ আমার একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা ওটা দিয়ে দেবো। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেট করব। তৈরি হয়ে গেছে হালকা তেল মশলায় দই মাছ। বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন, দেখে যেভাবে আমি দই মাছ রান্না করলাম আপনারা বাড়িতে শুধু একবার রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।